الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিফত সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত এবং মওতের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে একজন মুসলিম ব্যক্তির উপর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং শান্তি ধারা পেশ করি সকল নবী ও আম্বিয়া ইকরামদের প্রতি, বিশেষ করে নবীগণদের ইমাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হবে সিয়াম ওয়াজিব কেন এবং সিয়াম বিশুদ্ধ হওয়ার শর্তসমূহ এবং কি কি কাজ করলে আমার আপনার সিয়াম ভেঙে যেতে পারে। এক কথায় ফিকহ সিয়াম তথা সিয়াম সম্পর্কিত কিছু মাসলা মাসাইল। যেহেতু আমরা শাবান মাসের 25 তারিখ আজকে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আর 5 দিন অথবা 4 দিন এরপরেই আমরা রমজানে পদার্পণ করব ইনশাআল্লাহ। রমজান যেহেতু একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ
মর্যাদাপূর্ণ মাস এবং এই মাসে মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত বেশ কিছু আমল নির্ধারণ করেছেন। এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস যাতে করে আমরা অত্যন্ত সুন্দরভাবে গোছালোভাবে কাটাতে পারি, এই জন্য রমজান মাসে যে আমলগুলি আছে সেই আমলগুলি সম্পর্কে কিছু মাসলা মাসাইল জানা আমাদের জন্য অতীব জরুরি। আমরা প্রথমে আলোচনা করতে চাই যে একজন ব্যক্তির উপর সিয়াম যে ওয়াজিব হলো, আমার আপনার উপর রমজানের সিয়াম যে আবশ্যক, এই আবশ্যক হওয়ার জন্য কিছু শর্ত লাগবে। যদি শর্তগুলি পাওয়া যায় তাহলে আমার আপনার উপর সিয়াম আবশ্যক। একজন ব্যক্তির উপর সিয়াম আবশ্যক হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। অমুসলিম ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেননি। আর কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ না করে তার ওপর আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম আবশ্যক নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির কোনো কিছুই গ্রহণ করবেন না। অর্থাৎ আমার আপনার আমল যতই ভালো হোক না কেন, অর্থাৎ ব্যক্তির আমল যতই ভালো হোক না কেন, ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। সে যদি মুসলিম না হয়, পৃথিবীর যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ যদি সে করে, তারপরেও তার ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফলাফল দিবেন না, সওয়াব দান করবেন না। এজন্য সিয়াম যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম আমার আপনার উপর শর্ত ওয়াজিব তখনই যখন আমি আপনি মুসলিম হব। মুসলিম যদি না হই তাহলে আমার আপনার উপর সিয়াম আবশ্যক নয়। প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হতে হবে মানে ভালো এবং মন্দের পার্থক্য করার জ্ঞান তার মাঝে থাকতে হবে। যদি ভালো এবং মন্দের পার্থক্য করার জ্ঞান কোনো ব্যক্তির মাঝে না থাকে তাহলে তার ওপর সিয়াম আবশ্যক নয়। কেন? কারণ যে ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে না, তার বিবেক নষ্ট, বিবেক সঠিকভাবে কাজ করে না, তার মানে সে পাগল। বিবেক যদি কাজ না করে তাহলে তার মানে সে পাগল। আর পাগল ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই আবশ্যক করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কলামু আন সালাসাতিন। তিন শ্রেণীর ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ তিন শ্রেণীর ব্যক্তি যদি কোনো ধরনের অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অপরাধ লিখেন না। ও তিন শ্রেণীর ব্যক্তি, প্রথম এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে পাগল। যতক্ষণ না তার পাগলামি দূর হয়, যতক্ষণ না পাগলামি দূর হয় ততক্ষণ পর্যন্ত যা করলো ওই কাজের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন না। ঘুমন্ত ব্যক্তি যে ঘুমিয়েছে, ঘুমন্ত ব্যক্তি যদি কোনো অপরাধ করে, অপরাধ বলতে ও কারো কাছে ঘুমিয়েছে, আপনি দুজন পাশাপাশি ঘুমিয়েছেন, তো দেখা গেছে যে ও ঘুমের তালে একজনকে লাথি মেরে তার একটা চোখ কানা করে ফেলেছে, তাহলে তাকে কি ফিদিয়া বা কোনো কিছু অপরাধ এটা ধরা হবে না? কেন? মানুষ যখন ঘুমে থাকে তখন তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, এজন্য ওই ব্যক্তির অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন লিখেন না। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ছোট্ট ব্যক্তি, যে এখনো ভালো এবং মন্দের পার্থক্য করতে পারেনি, ওই ব্যক্তির অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন লিখেন না। ছোট ছোট বাচ্চা। তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তির অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন লিখেন না, উঠিয়ে নিয়েছেন, কলম উঠিয়ে নিয়েছেন। তার মাঝে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যার সুস্থ মস্তিষ্ক নেই। সুতরাং যাদের মস্তিষ্ক সঠিক না, মস্তিষ্কতে বিকৃতি রয়েছে, মানে পাগলামি রয়েছে, মাতলামি রয়েছে, এইরকম ব্যক্তির ওপর সিয়াম আবশ্যক নয়।
তৃতীয় হচ্ছে আল কুদরা, সক্ষমতা থাকা লাগবে। মানে আমার আপনার সিয়াম পালনের সক্ষমতা থাকা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আয়াত যে কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। কারণ আপনি হাঁটতে পারবেন 5 কিলোমিটার, আমি যদি আপনাকে 10 কিলোমিটার হাঁটাতে চাই তাহলে হবে না, কারণ আপনার শরীর সেটা কুলাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। সুতরাং আপনার সক্ষমতা থাকা লাগবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা এরকম যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাধ্যের বাইরে কোনো কাজ করিয়ে নেবেন না, তার মানে কি আমার কষ্ট হবে না? মানে আমি কি কষ্ট করব না? সিয়াম পালন করতে তো সবার কষ্ট হয়, তো আপনি তার মানে কষ্ট সহ্য করবেন না? কষ্ট সহ্য করবেন, কিন্তু আপনি কি পরিমাণ বা আপনার শরীর কি পরিমাণ কষ্ট সহ্য করতে পারবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য সিয়াম পালন যে করে ওই ব্যক্তির কষ্ট হলেও তাকে সিয়াম পালন করতে হয়, কিন্তু বাধ্য না যে সিয়াম পালন করলে সে মারা যাবে, সিয়াম পালন করলে তার শারীরিক ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে। এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির উপর সিয়াম আবশ্যক করেননি, তাহলে সিয়াম তাকে চাপিয়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। এই আলোচনার মধ্যে আসতে পারে কোনো ব্যক্তি যদি সফরে থাকে, ধরেন আপনি আজকে ঢাকায় যাচ্ছেন, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম চাপিয়ে দেননি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। আপনি চাইলে সিয়াম করতে পারবেন, চাইলে সিয়াম ছাড়তে পারবেন, দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। কোনো ব্যক্তি অসুস্থ, এই অসুস্থতাটা দুইভাবে হতে পারে, যে এরকম অসুস্থ যার সুস্থ হওয়ার আশা করা যায় না, একেবারেই বিছানায় পড়ে আছে, সুস্থ হওয়ার আশা করা যায় না। যদি এইরকম অসুস্থতা থাকে তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে সে মিসকিনকে খাদ্য খাওয়াবে। আর যদি এরকম অসুস্থতা হয় যে সে পুনরায় সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওই ব্যক্তি সিয়াম কাজা করবে। মানে রমজান মাসে অসুস্থ, রমজান মাস পার হয়ে গেলে যখন সে সুস্থ হবে তখন সে রমজানের সিয়ামগুলি পালন করবে। কিন্তু যদি সুস্থ হওয়ার আশা না থাকে তাহলে তার জন্য কি আবশ্যক যে ওই ব্যক্তির পক্ষ থেকে প্রত্যেক দিন একজন মিসকিনকে খাদ্য খাওয়াবে, তাহলে তার পক্ষ থেকে সিয়াম হবে। এখন সফরের কথা যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো ব্যক্তি যদি মুসাফির হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিয়াম ছাড়ার অনুমতি দিয়েছেন। কেন একজন মুসাফির ব্যক্তি সিয়াম ছাড়তে পারবে? কেন একজন মুসাফির ব্যক্তি চাইলে সিয়াম করতে পারবে, চাইলে সিয়াম ছাড়তে পারবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির ব্যক্তিকে সিয়াম ছাড়ার অনুমতি দিলেন, ছাড় দিলেন কেন? যদি সাবাব মানে কারণ খুঁজতে যায় যে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিয়েছেন, আমাকে ছাড় দিয়েছেন, অনেকেই এখানে ভুল মাসআলা তুলে নিয়ে আসে। এরকম যে অনেক ক্ষেত্রে দেখবেন ভালো ভালো ইমাম, ভালো ভালো আলেম এই কথাগুলো বলে যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মুসাফির ব্যক্তির উপর সিয়াম বাধ্যতামূলক করেননি, তার কারণ হচ্ছে কষ্ট হবে তার। এটাই কি মানে কষ্ট হবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির ব্যক্তির উপর সিয়াম আবশ্যক করেননি? এটা যদি কারণ ধরি তাহলে এখনকার সফরে কয়জনের কষ্ট হয়? যেমন আপনি যাতায়াত করতেছেন বিমানে, আপনার কি কোনো কষ্ট হবে? শরীরে কোনো মানে সফরের কোনো দাগ, সফরের কোনো চিহ্ন পড়বে? আপনি ট্রেনে ভ্রমণ করছেন, ঢাকা যাচ্ছেন, তো ট্রেনে যে ঢাকা যখন গেলেন, আপনি এসিতে গেলেন, আপনার শরীরে কোনো ক্লান্তির ছাপ পড়বে না। তাহলে আপনি তো কষ্ট সফরের কারণে অতিরিক্ত কষ্ট আপনার কাছে আসলো না, তাহলে কি আপনি এই সফরে সিয়াম অর্থাৎ রোজাকে ছেড়ে দিতে পারবেন? যদি কষ্টকে কারণ ধরি, আবার বিষয়টা ক্লিয়ার করতেছি,
সফরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। মুসাফির ব্যক্তি যদি চায় সে সিয়াম করতে পারবে, মুসাফির ব্যক্তি যদি চায় সে সিয়াম ছাড়তে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিয়াম ছাড়ার যে অনুমতি দিয়েছেন, এই অনুমতিটা কেন? আমার কষ্ট হবে তাই? যদি কষ্টকে কারণ ধরি, তাহলে যে বাড়িতে বসে 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 সিয়াম পালন করছে তার কষ্ট হয় না? না খেয়ে থাকতে কার কষ্ট হয় না? না খেয়ে থাকতে প্রত্যেকটা ব্যক্তির কষ্ট হয়। সুতরাং কষ্টটা এখানে কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির ব্যক্তির ওপর সিয়াম ছাড়ার ছাড় দেননি, বরং সফর করেছেন তাই। মানে ও সফর করেছে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিয়েছেন। কষ্টটা কারণ নয়, কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেননি। যদি কষ্টের কারণে ছাড় ধরি, তাহলে যে বাড়িতে বসে বসে সিয়াম পালন করছে তারও কষ্ট হয়। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকতে কার না কষ্ট হয়? সবার কষ্ট হয়। সুতরাং কষ্টটা সিয়াম ছাড়ার কারণ নয়, বরং ও সফর করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আরেকটা, সিয়াম ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত হচ্ছে, এটা মহিলাদের জন্য, মা এবং বোনদের জন্য আপনারা বাড়িতে জানিয়ে দেবেন এটা। সেটা হচ্ছে হায়েজ এবং নিফাস যদি থাকে তাহলে মহিলাদের ওপর সিয়াম আবশ্যক হয় না। হায়েজ এবং নিফাস, নিফাস অর্থাৎ বাচ্চা প্রসবের পর 40 দিন যে রক্ত প্রবাহিত হয় এটাকে নিফাসের রক্ত বলে। আর এখন তো ধরেন সিজার করে, সিজার করলে 40 দিনের যে একটা রক্ত প্রবাহিত হওয়া সেটা কিন্তু হয় না। এই ক্ষেত্রে কি করবেন আপনি? কারণ যেটা মানে স্বাভাবিকভাবে যে সন্তান ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে আসলো, এটার কারণে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিয়েছেন। সে সিয়াম ছাড় ছেড়ে দিবে এবং সে সালাত ছেড়ে দিবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিয়েছেন। কিন্তু এখন যে সিজার পদ্ধতি আসলো, এই সিজার পদ্ধতিতে তার রক্ত 40 দিন পর্যন্ত প্রবাহিত হয় না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? একই নিয়ম, একই নিয়মে আপনি যান। যতদিন পর্যন্ত তার রক্ত থাকবে, রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত এটা হচ্ছে নিফাস। এই নিফাসের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সিয়াম আবশ্যক করেননি। ও কি করবে তাহলে? সিয়াম ছেড়ে দিবে। এই সিয়ামগুলি তার যে অবস্থা, এই অবস্থা শেষ হয়ে গেলে পরবর্তীতে কাজা সিয়াম করবে। কাজা সিয়াম করবে অর্থাৎ রমজান মাসে কোনো মহিলার যদি হায়েজ হয়, রক্ত প্রবাহিত হয়, তাহলে সে সিয়াম ছেড়ে দিবে, কিন্তু সালাত ছাড়বে না। না, ভুল বললাম, মানে সিয়াম ছেড়ে দিবে, সিয়ামকে কাজা করবে। কাজা করবে মানে রমজান মাস চলে যাওয়ার পরে সে সিয়াম আদায় করবে। আর সলাৎ ছেড়ে দিবে, কাজা করতে হবে না। আবার বিষয়টা স্পষ্ট করি, কোনো মহিলার যদি হায়েজ হয় তাহলে সে সালাত ছেড়ে দিবে, সালাতের জন্য তাকে কাজা করতে হবে না। কাজা মানে অন্য কোনো সময় সে আদায় করে নিবে, এটা করতে হবে না। যদি সিয়াম তাহলে কি করবে? সে সিয়াম ছেড়ে দিবে, সিয়াম কাজা করবে। সিয়াম সে কাজা করবে, সালাত কাজা করবে না। যেটা সালাত তার ছুটে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে মহিলারা দিনের ক্ষেত্রেও কমতি আছে, বিবেকের ক্ষেত্রেও কমতি আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দিনের ক্ষেত্রে কমতি কিভাবে? এই যে এখন যখন হায়েজ অবস্থা আসবে মহিলাদের, তখন তার উপর সালাত আবশ্যক নয়, পরবর্তীতেও তাকে সালাত আদায় করতে হবে না। আর মুসলিম ব্যক্তির মানে পুরুষ ব্যক্তির সারাটা জীবনে কোনো অবস্থাতেই সে সালাত থেকে ছাড় পাবে? কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না। অথচ একজন মা, একজন বোন প্রত্যেকটা মাসে তার নির্ধারিত সময়ে সে সালাতের জন্য ছাড় পাচ্ছে এবং ওই সালাতটা তাকে পরবর্তী সময় আদায় করতে হচ্ছে না। এটা তার দিনের কমতি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মহিলাদের বিবেকের কম আছে এবং দিনেরও কমতি আছে, এটা একটা। সুতরাং এই কথাটা আপনার মা এবং বোনদেরকে বলে দিবেন। এই শর্তগুলি যদি আমার আপনার মাঝে পাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর সিয়াম ফরজ করেছেন। মোটা দাগে বলে দিই, মুসলিম হওয়া লাগবে, ইসলাম থাকা লাগবে। যদি ইসলাম থাকে তাহলে সিয়াম আবশ্যক। সুস্থ বিবেকবান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, যে ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে। বিবেকবান হতে হবে, ভালো এবং মন্দের পার্থক্য করতে হবে,
পাগল ব্যক্তির উপর সিয়াম আবশ্যক নয়। তৃতীয়, সক্ষমতা থাকতে হবে, তার সক্ষমতা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়াতে যায়, কাজায়ে উমরা, মানে হুদাইবিয়া সন্ধির পরে, হুদাইবিয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মক্কাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। হুদাইবিয়া জায়গা থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফেরত এসেছিলেন। সেখানে কিছু শর্ত করেছিলেন যে আগামী বছর তোমাদেরকে আমরা মক্কাতে প্রবেশ করতে দিব, সেই মক্কাতে তোমরা 3 দিন অবস্থান করতে পারবে, এর চাইতে বেশি অবস্থান করতে পারবেন না। তো পরবর্তী বছর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মক্কাতে যায় হজ আদায় করার জন্য, 3 দিন সেখানে অবস্থান করেন। তো রাস্তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত ছিলেন, সাহাবীরাও সিয়ামরত ছিলেন। তো মদিনা থেকে মক্কা প্রায় 500 কিলোমিটারের রাস্তা। এই রাস্তা অতিক্রম করার সময় কিছু কিছু সাহাবী সিয়াম ছেড়ে দিয়েছেন, আর কিছু কিছু সাহাবী সিয়াম ছাড়েননি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সিয়াম ছাড়েননি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে হে আল্লাহ রাসূল, আপনার কিছু কিছু সাহাবী এই যে মদিনা থেকে মক্কায় আসতেছেন, এর কারণে কিছু কিছু সাহাবী সিয়াম ছেড়ে দিয়েছে, তা আপনি কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সিয়াম ছেড়ে দিয়েছে তাদেরকে বলেননি যে তোমরা কেন সিয়াম ছেড়ে দিলে, তাদেরকে বলেননি যে কেন তোমরা সিয়াম ছেড়ে দিলে, কথা বলেননি। আবার যারা সিয়াম পালন করেছে ওদেরকেও বলেননি যে তোমরা সিয়াম যে পালন করেছো, কষ্ট বেশি সহ্য করেছো, তোমাদের সওয়াবটা বেশি হবে, এটাও বলেননি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যারা সিয়াম ছাড়েনি, কেন তারা সিয়াম ছাড়েনি? তখন তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি সিয়াম ছাড়েননি, সেজন্য তারা সিয়াম ছাড়েনি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উঁচু জায়গায় উঠলেন, উঁচু জায়গায় উঠে তিনি প্রকাশ্যে সবাইকে ঘোষণা দিয়ে সিয়াম ছেড়ে দিলেন, সিয়াম ছেড়ে দিলেন। এবং যারা সিয়াম ছাড়েননি ওদেরকে তিনি বললেন যে তোমরা যে কষ্ট করে সিয়ামটা চালিয়ে গেলে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অতিরিক্ত সওয়াব দান করবেন না। যারা ছেড়েছে ওদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন, আর যারা সিয়াম ছাড়েনি ওদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, কোনো মুসাফির ব্যক্তি যদি সে সিয়াম যদি পালন করে তাহলে তার কষ্ট হবে, এটা স্বাভাবিক, বাড়তি কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো এই বাড়তি কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে সৃষ্টি করেছেন, এই কষ্টটা তাকে সহ্য করতে পারবে, তার শরীর সহ্য করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে বললেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাইরে চাপিয়ে দেননি, তার মানে তার শরীর কষ্ট করবে না, এমনি সিয়াম পালন করবে, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শর্ত সাপেক্ষে সিয়ামের গুরুত্ব বুঝে সিয়ামের যে জরুরি, এই জরুরিয়াত বুঝার তৌফিক দান করেন, আমিন। এখন এটা তো আমার আপনার উপর সিয়াম আবশ্যক হলো, তো সিয়াম আবশ্যক হলেই কি সিয়াম বিশুদ্ধ হয়? প্রশ্নটা আবার করছি। আমার আপনার ওপর সবার ওপর সিয়াম আবশ্যক হলো, মানে আমরা সিয়াম পালনের উপযুক্ত, কিন্তু সিয়াম পালন যে করছে ওর সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে হবে। তো সিয়াম কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, 2টা শর্ত। এক, নিয়ত থাকা লাগবে, নিয়ত যে আপনি সিয়াম পালন করছেন। আরেকটা হচ্ছে রমজান মাসে যেগুলি কাজ করলে আমার আপনার সিয়াম ছুটে যেতে পারে, এই কাজগুলি সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। প্রথম তো আপনার নিয়ত থাকা লাগবে, দ্বিতীয়ত সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যে কাজগুলি করলে আমার আপনার সিয়াম ভেঙে যাবে, সেই সিয়াম ভেঙে যাওয়ার কারণসমূহ থেকে বিরত থাকতে হবে। 2টা। নিয়াত যে বলি, নিয়াত, এই নিয়তটার কিছু প্রকার আছে, আজকে ওগুলি গভীর আলোচনা করব না ইনশাআল্লাহ। তাহলে এই 2টা শর্ত, রমজান মাসের যে সিয়ামের নিয়ত,
রমজান মাসের যে সিয়ামের নিয়ত, এই নিয়তটা আপনি করবেন কিভাবে? প্রত্যেক দিন যখন সাহারি খান তখন সিয়ামের নিয়ত করবেন, নাকি পুরা মাসের নিয়ত একবারই করে নেবেন? কোনটা? দুইটাই করতে পারেন আপনি। যে রমজান মাস প্রবেশ করছে, আপনি পুরা মাসের নিয়ত করে নিলেন যে রমজান মাসের 30টি রোজা, 30টি সিয়াম আমি পালন করব, তাহলে নিয়ত আপনার হয়ে গেল। আর যদি আপনি প্রত্যেকটা সিয়ামের জন্য প্রত্যেক সাহারিতে যখন আপনি সাহারি খাচ্ছেন তখন আপনি অন্তরে নিয়ত করে নিলেন, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের নিয়ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ত হিসাবে কবুল করবেন। নিয়ত, কিছু নিয়ত আসলে কি করে, ইবাদতের মধ্যে কি করে নিয়ত? নিয়ত কিছু আছে ইবাদতের সাথে সম্পৃক্ত, আর কিছু নিয়ত আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। আপনি সিয়ামের যখন নিয়ত করছেন তখন পৃথিবীর যত ইবাদত আছে সকল ইবাদত থেকে সিয়ামকে আলাদা করে নিচ্ছেন। মানে আপনি নিয়ত করছেন যে আমি সিয়াম পালন করব, তার মানে কি আপনি খাবেন না, ঘুমাবেন না, সালাত আদায় করবেন না, অন্য যত কাজ আছে সমস্ত কাজ থেকে আপনি সিয়ামকে আলাদা করে নিচ্ছেন। তাহলে এই যে নিয়ত, এই নিয়তটা সম্পর্কিত কার সাথে? ইবাদতের সাথে। যে এই নিয়ত করার মাধ্যমে আপনি অন্য ইবাদতগুলি থেকে এই ইবাদতকে আলাদা করে নিলেন, এটা হচ্ছে এক ধরনের নিয়ত। আর এক ধরনের নিয়ত হচ্ছে যে আপনি যে ইবাদতটা করছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করছেন। সারাটা দিন আপনি না খেয়ে থেকেছেন, সারাটা দিন আপনি জিকির আজকারে ব্যস্ত থেকেছেন, এটা আল্লাহর জন্যই করেছেন, অন্য কারোর জন্য করেননি। এটা হচ্ছে এই নিয়তটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত। আর আগের যে নিয়ত বললাম, যে নিয়তটা অন্য ইবাদত থেকে আপনি সিয়ামকে আলাদা করে নিচ্ছেন, ব্যতিক্রম আলাদা করে নিচ্ছেন, এই নিয়ত। তাহলে আপনাকে যে আমি বলছি যে সিয়াম বিশুদ্ধ হওয়ার শর্ত নিয়ত করতে হবে, নিয়ত ঠিক থাকা লাগবে। তার মানে কি? আপনার সারাটা দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই দিনকে উৎসর্গ করলেন। সারাটা দিন আপনি আপনার যতগুলো আপনার সিয়াম চলে যাওয়ার, ভঙ্গ হয়ে যাওয়ার কারণ আছে ওইগুলো থেকে বিরত থাকলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার ইবাদতকে একেবারে নির্দিষ্ট করে নিলেন। এই নিয়ত শর্ত। সুতরাং নিয়তের ক্ষেত্রে যদি কোনো ধরনের কমতি থাকে তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহান, সে যাতে করে সৎ আমল করে, ওয়ালা ইউশরিক, এবং এই সৎ আমলের সাথে সে কাউকে শরীক করবে না। অর্থাৎ আপনি যখন ইবাদত করছেন, আপনি যখন সিয়াম পালন করছেন, এই সিয়াম পালনের উদ্দেশ্য যদি লোক দেখানো হয়, এই সিয়াম পালনের উদ্দেশ্য যদি সম্মান হাসিল করা হয়, আপনাকে মানুষ সিয়াম পালনকারী বলুক, এই উদ্দেশ্য হয়, তাহলে যেটা আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার যোগ্যতা ছিল সেটা আপনি অন্যের জন্য করলেন। সুতরাং এখানে শিরিক প্রবেশ করলো। এখানে শিরিক প্রবেশ করাতে আপনার আমলটা তখন আমলে সালেহ থাকলো না, সঠিক আমল থাকলো না। এখানে শিরিক প্রবেশ করার কারণে আপনার আমল প্রত্যাখ্যাত হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আপনি পাবেন না। সুতরাং নিয়ত জরুরি। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ থাকা জরুরি। যদি নিয়ত বিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত যাবে না। সুতরাং আমাকে আপনাকে সিয়াম পালন করার ক্ষেত্রে নিয়ত করা লাগবে। সিয়াম ভেঙে যায় কেন? বেশ কিছু কারণ আছে যেগুলির কারণে সিয়াম ভেঙে যায়। তার মাঝে প্রথম হলো ইচ্ছাকৃতভাবে খেলে এবং পান করে। এটা তো স্বাভাবিক, সবাই জানে যে রমজান মাসে দিনের বেলা আমাদেরকে না খেয়ে থাকতে হয়। রমজান মাসে কেউ যদি দিনের বেলাতে ইচ্ছাকৃতভাবে খায় অথবা পান করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। দ্বিতীয় হচ্ছে, রমজান মাসে কেউ যদি ইচ্ছাকৃতভাবে
জিমা করে, সহবাস করে, স্ত্রী সহবাস করে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। স্ত্রী সহবাস করলে তার সিয়াম ভেঙে যাবে। তো স্ত্রী সহবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক সাহাবী আসলেন, কৃষক সাহাবী। তো এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। যে কেন? বলছে, আমি সিয়াম পালন করেছিলাম, আমি বাইরে কৃষি কাজের জন্য বাইরে গিয়েছি, বাড়িতে এসে দেখি যে আমার স্ত্রীর মানে কাপড়টা একটু উঁচা আছে, এজন্য আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, এখন আমি কি করব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সাদকা দাও, সাদকা দাও। বলছে, আমি তো সাদকা দিতে পারবো না। তাহলে 10 জন মিসকিনকে খাদ্য খাওয়াও। বলছে, যে মানে সাদকা দেওয়ার সক্ষমতা নাই, তার আবার 10 জন মিসকিনকে খাওয়ার সক্ষমতা কেমনে হবে? কেমনে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে তাহলে। আর তৃতীয় যেটা কাফারা, যে ধারাবাহিকভাবে 2 মাস সিয়াম পালন করতে হবে। ইচ্ছাকৃত জিমা করেছে, ইচ্ছাকৃত সে সহবাস করেছে। তখন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কাকে এই কথা বলছেন? যে একটা দিন সহ্য করতে পারো না, সে সারা 2 মাস কিভাবে ধৈর্য ধারণ করবে? মানে সে একটা দিন ধৈর্য ধারণ করতে পারেনি, স্ত্রী সহবাস করে ফেলেছে, তাকে ধারাবাহিকভাবে 2 মাস সিয়াম পালনের কথা বলছেন, এটা হবে না। তাহলে কাফারা দাও, সাদকা দাও, এগুলো কিছুই হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ এক সাহাবী কিছু খেজুর নিয়ে আসলেন সাদকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই খেজুরটা তুমি তোমার পরিবারের বা আশেপাশে যারা দরিদ্র আছে ওদেরকে সাদকা করে দাও, ওদেরকে সাদকা করে দাও। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যেই খেজুরটা আমাকে দিলেন এবং বললেন এটা যাতে করে আমি আমার আশেপাশে যারা আছে গরিব দুস্থ মানুষ ওদের কাছে সাদকা করে দেই, তো আমি তো আমার এলাকাতে আমার চাইতে অতি দরিদ্র মানুষ কাউকে দেখি না। কথাটা বুঝছেন? মানে আমি আমার এলাকাতে আমার চাইতে দরিদ্র মানুষ আর কাউকে দেখি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, ওটা তুমি নিজে খাও এবং তোমার পরিবারকে খাওয়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন যে আমার এলাকাতে আমার চাইতে দরিদ্র মানুষ আর কেউ নেই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন। বললেন, কেন হাসলেন? কারণ ও এসেছিল কেন? সে দিনের বেলাতে, রমজান মাসের দিনের বেলাতে জিমা করেছে, অর্থাৎ সহবাস করেছে। তার কি হবে, তার কি কোনো ছাড় আছে কিনা, বা তার কি করণীয়, এটা জানার জন্য আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পর্যায়ক্রমে কিছু কাফারার কথা বললেন, কোনোটাই তার মাঝে সে সক্ষম না। তারপরে তাকে সাদকা করতে বললেন, ওটাও পারলেন না। পরবর্তীতে যে সাদকার সম্পদটা তাকে দেওয়া হলো এবং তাকে বলা হলো তোমার গ্রামে যারা দরিদ্র আছে ওদের কাছে বিলিয়ে দাও, সেটাও তিনি বললেন যে আমার গ্রামে আমার চাইতে দরিদ্র মানুষ কেউ নেই। তাহলে সে এসেছিল একটা করণীয়, মানে মুক্তির দরজা খুলছে, কিন্তু সেই সাদকা নিয়ে তাকে, সেই সাদকাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অন্যকে বিলি করতে বলেছিলেন সেটা তার পরিবার নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাসলেন। তা আমি এখান থেকে আপনাকে যেটা কথা বলতে চাচ্ছি সেটা হলো, রমজান মাসে কেউ যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলাতে সহবাস করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আরেকটা হচ্ছে যে যেগুলোকে খাদ্য বলা হয়, এই খাদ্যটা আপনার খাদ্যনালী দিয়ে যেভাবেই হোক আপনার পেট পর্যন্ত পৌঁছালে আপনার সিয়াম ভেঙে যাবে। আপনি হয়তো ভাত খাচ্ছেন না, পানি পান করছেন না, কিন্তু অন্য যে কোনো খাদ্য যেগুলি আপনার খাদ্যের অভাব মেটাবে, ইনজেকশন করছেন অথবা স্যালাইন দিচ্ছেন, যেটা আপনার খাদ্যের অভাব মিটিয়ে দেয়, সেটাও যদি আপনি আপনার শরীরে পুশ করেন তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে, তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে। সুতরাং এই কাজগুলি, তারপরে ইচ্ছাকৃতভাবে যদি বমি করে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভর্তি বমি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আরেকটি হচ্ছে মহিলা এবং মা বোনদের যেটা বলেছি, হায়েজ এবং নিফাসের রক্ত বের হলে সিয়াম ভেঙে যাবে। এই মোটামুটি এই কথাগুলি, যদি এই কথাগুলি আমরা মনে রাখতে পারি যে ইচ্ছাকৃতভাবে খেলে পান করলে এবং রমজান মাসে দিনের বেলাতে সহবাস করলে
এবং যেগুলিকে খাদ্য বলা হয়, যে খাদ্যটা আপনার খাদ্যের অভাব মিটিয়ে দেয়, সেগুলি আপনার শরীরে প্রবেশ করলে আপনার সিয়াম ভেঙে যাবে। এবং ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে তার সিয়াম ভেঙে যাবে। এবং মহিলা এবং মা বোনদের হায়েজ এবং নিফাসের রক্ত বের হলে তার সিয়াম ভেঙে যাবে। আর কেউ যদি ইসলাম থেকে ফেরত চলে যায়, মানে সে কোনো ব্যক্তি যদি ইসলাম মুসলিম ছিল, সে ইসলামকে যদি কেউ বর্জন করে, তাহলে তার উপর তো সিয়াম আবশ্যক নয়, অটোমেটিক তার সিয়াম চলে যাবে। এগুলি হচ্ছে মোটা দাগের ওপর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের যে মাসাইল আলোচনা হচ্ছে সেগুলো জেনে রমজান মাসের যে সিয়াম আছে এবং সিয়াম ছাড়া অন্যান্য যত ইবাদত আছে প্রত্যেকটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রমজান মাসে আপনি কিছু কাজ করার জন্য এক্সট্রা প্রস্তুতি নেবেন। তার মাঝে প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতের জন্য আপনি বাড়তি প্রস্তুতি নেবেন এবং সময় নির্ধারণ করবেন কোরআন তেলাওয়াতের জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রমজান মাসে নিজে তো কোরআন পড়তেন, শুধু রমজান মাসে পড়তেন এটা না, মানে রমজান মাসের বাইরেও পড়তেন। কিন্তু রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন এবং জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের গুরুত্ব বেড়েছে শুধুমাত্র কোরআনের কারণে। কোরআন নাজিলের কারণেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের কারণেই রমজান মাসের এত গুরুত্ব। সুতরাং আমাকে আপনাকে কোরআনের জন্য বাড়তি প্রস্তুতি নিতে হবে। যদি আপনি কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ, আর যদি কোরআন না পড়তে পারি তাহলে রমজান মাস হচ্ছে মুখ্যম সময় আমার আপনার কোরআন তেলাওয়াত বা কোরআন শিখে নেওয়ার। আপনি কি জবাব দেব বলেন দেখি? মানে কবরে যদি জিজ্ঞাসা করে, মানে আপনাকে এক্সট্রা জিজ্ঞাসা করবে না যে আপনি কোরআন তেলাওয়াত করতে পেরেছেন কিনা, কিন্তু অন্য জিজ্ঞাসার মাঝে অটোমেটিক এই প্রশ্ন চলে আসে যে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাহলে আপনি কোরআনের ভিতরে কি আছে ওটা আপনি কিভাবে বুঝবেন? কোরআন আপনাকে কি নির্দেশনা দিচ্ছে ওটা আপনি কিভাবে বুঝবেন? সুতরাং কোরআন পড়ার উপর গুরুত্ব দেন, কোরআন পড়ার উপর গুরুত্ব দেন, কোরআন শোনার উপরও গুরুত্ব দেন। কারণ কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন যদি কারো সামনে তেলাওয়াত করা হয় আর এই তেলাওয়াত যদি সে শুনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান বাড়িয়ে দেন। সুতরাং কোরআন পাঠ করা যেমন জরুরি, কোরআন শোনাও জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বলতেন, হে উবাই ইবনে কাব, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলতেন যে আল্লাহ কি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে বলেছে? তখন আল্লাহ রাসূল বলতেন যে হ্যাঁ, তোমাকে বলেছে তুমি যেন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। তখন উবাই ইবনে কাব বলতেন, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন যে হ্যাঁ আপনি উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত শুনেন? তখন আল্লাহ রাসূল বলতেন যে হ্যাঁ তোমার নাম নিয়ে বলেছে, উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত শুনো। উবাই ইবনে কাব কান্না করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়েছেন। উবাই ইবনে কাব কান্না করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শুনতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নিসা তেলাওয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত শুরু করেছেন। একেবারে সূরা নিসা থেকে নিয়ে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াত পর্যন্ত যখন আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন। তার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শুনতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন পড়তেন সেভাবে কোরআন শুনতেনও। সুতরাং আমার আপনার উপর জরুরি কোরআন পড়া এবং কোরআন শোনা, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে অধিক আকারে দান করা, বেশি দান করা।
কি সমস্যা? বেশি বেশি দান করা, বেশি বেশি দান করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান প্রবেশ করলে বলা হচ্ছে যে আর-রিহিলা মুরসালা, প্রবাহমান বাতাসের মতো, প্রবাহমান বাতাসের মতো গতিবিধি লক্ষ্য করে প্রবাহমান বাতাসের মতো দান সাদকা বাড়িয়ে দিতেন, দান সাদকা বাড়িয়ে দিতেন। অন্য অন্য মাসে দান করলে যে সওয়াব হবে, রমজান মাসে দান করার কারণে তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান তাসাদদাকা বিআদলি তামারিন মিন কাসবিন ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনি সুম্মা ইউরাব্বিহি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া। যে ব্যক্তি তার বৈধ উপার্জন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটা খেজুরের দানা সমপরিমাণ দান করলো, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করেন, সেটাকে ডান হাতে গ্রহণ করে সেটাকে লালন পালন করতে করতে বড় করতে থাকেন। উদাহরণ দিচ্ছেন যে যেমন তোমরা ছোট্ট একটা উটের বাচ্চা যখন হয় সেটাকে লালন পালন করতে করতে অনেক বড় করে তোলো, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই খেজুরের দানা সমপরিমাণ সাদকাটাকে, দানটাকে কবুল করে নিয়ে সেটাকে বাড়াতে থাকেন, বাড়াতে বাড়াতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় সমপরিমাণ করে দেন। অন্যান্য হাদিসে এসেছে পাহাড় মানে কি, আল্লাহ রাসূল বলেছেন হাত্তা তাকুনা মিসলা উহুদিল জাবাল, উহুদ পাহাড় সমপরিমাণ করে দেন। তাহলে রমজান মাস হচ্ছে মুখ্যম সময়, আমি আপনি যত দান বৃদ্ধি করব, যদি দান করে যেতে পারেন কবরে মুক্তি পাবেন, যদি দান করে যেতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের আগুন থেকে মুক্তি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলি প্রমাণ করে যে দান মানুষের কবরের যে আযাব, সেই আযাবকে মুছে ফেলতে পারে। সুতরাং রমজান মাস যেভাবে আপনি সকল ইবাদত করবেন, সেটার মাঝে দান সাদকাকেও রাখবেন, অতিরিক্ত বেশি বেশি দান করবেন। প্রত্যেকটা দিন 1 টাকা হলেও দান করবেন, প্রত্যেকটা দিন 1 টাকা হলেও দান করবেন। তাহলে আপনার দান করার যে একটা অভ্যাস, এই অভ্যাস তৈরি হবে। রমজান প্রস্তুতিমূলক মাস, রমজান মাসে সব ধরনের ইবাদতের প্রস্তুতি নিয়ে সারা বছর জীবন চালাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রমজান যাতে করে, রমজানের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। প্রত্যেকটা সময় এবং সেকেন্ডকে যাতে করে আমরা কাজে লাগাতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.